বিপিএলে আরো একবার চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সেই চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের ক্যাপ্টেন, তাদের কোচ, তাদের ক্রিকেটার, দেশি ক্রিকেটার, বিদেশি ক্রিকেটার, দলের মালিক সবার কথা তো আমরা বলবই, আলোচনা করবই, কিন্তু আমি সবার আগে বলতে চাই ভাই সমর্থকদের কথা, বরিশালের সমর্থকদের কথা। বিপিএল ফাইনালে আজকে শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে ছিল লাল সমুদ্রের ঢেউ। আমার ধারণা 85 to 90% আসলে বরিশালের সমর্থক দিয়েই ভরা ছিল। বরিশালের ওই লাল রঙের জার্সি পরেই তারা এসেছিলেন। বাইরেও যে হাজার হাজার সমর্থক টিকেটের জন্য হাহাকার করছিলেন, তার মধ্যেও সিংহভাগ বরিশালের সাপোর্টার। আমরা প্রেস বক্সে বসে আলোচনা করছিলাম যে ইভেন বিপিএল ফাইনালটা যদি চট্টগ্রামের মাঠে হতো, চট্টগ্রামের বিপক্ষে এই যে বরিশালের ফাইনাল হতো, তাহলে হয়তো বা বরিশালের সমর্থকরাই গ্যালারিতে সিংহভাগ থাকতেন, রাজত্ব করতেন। এমন পাগলপাড়া সমর্থন তারা করেছে। বরিশাল যখন ওই শিরোপাটা জিতে নিল রুদ্ধশ্বাস একটা ম্যাচে, তারপরে কি উন্মাতাল উল্লাসটা তারা করেছে, উৎসবে তারা মেতে উঠেছিল। আমি ইনফ্যাক্ট ম্যাচ হওয়ার পরপরই যখন স্টুডিওতে এসে টার্নিং পয়েন্টের ভিডিওটা করছিলাম, আমি শুনতে পাচ্ছিলাম যে নিচে আমার এই এলাকাতেই সেইখানটাতে বরিশালের সমর্থকরা উল্লাস করছেন, মিছিল করছেন। সো এই ফরচুন বরিশালের দর্শকদের সবার আগে একটা হিউজ কংগ্রাচুলেশন প্রাপ্য। এখন এই ফরচুন বরিশাল গত 2 সিজন ধরে চ্যাম্পিয়ন হচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে কি সাপোর্টের একটা সম্পর্ক রয়েছে না? বরিশালের ফ্র্যাঞ্চাইজি তো আগেও বিপিএল এ ছিল, আগেও তারা ফাইনাল খেলেছে, তখন তো এইরকম সমর্থনটা আমরা দেখতে পাই না। অতএব সাফল্যের সঙ্গে এই সমর্থনের লয়াল সাপোর্টের একটা সম্পর্কের জায়গা কিন্তু ঠিকই রয়ে গেছে, এবং ফরচুন বরিশাল যেই টিমটা করেছে এই লয়াল সাপোর্ট তৈরিতে সেইটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কেননা বরিশালের এই দল যদি চ্যাম্পিয়ন না হতো, সেইটা আসলে অন্যায় হতো, ক্রিকেটীয় অন্যায় হতো। অনেকগুলো অ্যাসপেক্ট থেকে এই কথাটা বলা যায়, ওই আলোচনাটাই আমি এই ভিডিওটাতে করব। ধরেন ফাইনালে ভাই আমি প্রথম কথাটা বলি, জিমি নিশামকে শুধুমাত্র ফাইনাল খেলার জন্য ফরচুন বরিশাল উড়িয়ে এনেছে। জিমি নিশাম টি-20 ক্রিকেটে ওয়ার্ল্ড ওয়াইড একটা বিগ নেম। ফাইনালের মতো ম্যাচের জন্য এরকম ক্রিকেটারকে উড়িয়ে আনাটা ডেফিনেটলি ফরচুন বরিশালের জন্য একটা মাস্টার স্ট্রোক হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পেলাম যখন টিম শিটটা দিল, সেইখানে ফার্স্ট 11-এ জিমি নিশামের নাম নেই, এবং চ্যাম্পিয়ন হওয়ার পর প্রেস কনফারেন্সে এসে ক্যাপ্টেন ফরচুন বরিশালের তামিম ইকবাল তিনি বলে গেলেন যে জিমি নিশামকে তারা এনেছেই মূলত হচ্ছে গিয়ে ব্যাকআপ প্ল্যানে, যদি কোনো বিদেশি ক্রিকেটার তাদের ইনজুর্ড হয়ে যায় তার জায়গাতে যেন জিমি নিশাম খেলাতে পারে। ভাবা যায় এইবারের বিপিএল এত অব্যবস্থাপনার মধ্য দিয়ে হচ্ছে, কয়েকটা ফ্র্যাঞ্চাইজি তাদের বিদেশি ক্রিকেটারদের নিয়ে কি নয়চয় করছে, কি নিম্নমানের জঘন্য বিদেশি ক্রিকেটার আনছে, সেইখানে ফরচুন বরিশাল জিমি নিশামকে নিয়ে এসেছে ব্যাকআপ অপশন হিসাবে, এটা জেনেই যে তাকে আমরা ফাইনাল খেলাবো না, কিন্তু যদি কোনো বিদেশি ক্রিকেটার হঠাৎ করে ইনজুরিতে পড়ে যান তাহলে যেন আমাদের হাতে একটা ওই রকম অ্যাবেল ব্যাকআপটা থাকে, সেই জন্য জিমি নিশামকে নিয়ে এসেছে। এই দল চ্যাম্পিয়ন হবে না তো ভাই কোন দল চ্যাম্পিয়ন হবে আমাকে বলেন তো? ধরেন সেমিফাইনাল মানে কি ফার্স্ট কোয়ালিফায়ার, যেই ম্যাচটা জিতলো ফরচুন বরিশাল, যে এইখানটাতে ম্যান অফ দা মানে ওইখানটাতে যে 5 উইকেট নিয়েছেন মোহাম্মদ আলী পাকিস্তানের পেসার, পুরস্কার বিতরণের ওই সময়টাতে কমেন্টেটর বলছিলেন আর কি, যে ওই অনুষ্ঠান সঞ্চালনকারী শামীম আশরাফ চৌধুরী ভাই, তিনি তামিমকে বলছিলেন যে এটা একটা সারপ্রাইজ যে এরকম একজন বোলার হঠাৎ করে টুর্নামেন্টের এই পর্যায়ে এসে। তামিম বলছে না, এটা মানে নিউ কামার, এটা সারপ্রাইজের কিছু নেই, আর 6 মাস আগে থেকেই তার সঙ্গে আমি চুক্তি করে ফেলেছি যে ফরচুন বরিশালের হয়ে তিনি খেলবেন। ভাবা যায় যে 6 মাস আগে থেকেই মোহাম্মদ আলীকে পিক করেছে, তিনি কোয়ালিফায়ারে কি রোলটা প্লে করেছেন, ইভেন ফাইনালেও ওই শেষ 4 ওভারে যে 31 রান মাত্র দিয়েছে চিটাগাং কিংসকে, যেটা টার্নিং পয়েন্টের অন্যতম দাবিদার, সেইখানেও 2টা ওভার এই মোহাম্মদ আলী ছিল। তো এই দল চ্যাম্পিয়ন হবে না তো কোন দল চ্যাম্পিয়ন হবে? কোন দল চ্যাম্পিয়ন হবে আমাকে বলেন। যে দলটাতে এই ক্যাটাগরির 12 জন প্লেয়ার ড্রাফটে রাখা হয়েছে, সেই 12 জনের মধ্যে মানে টোটাল সেই 12 জনের মধ্যে হচ্ছে গিয়ে 6 জন ক্রিকেটারকে একটা দলে নিয়ে নিয়েছে ফরচুন বরিশাল। বাকি 6টা দল মিলে 6 ক্রিকেটার নিয়েছে, আর একটা দল ফরচুন বরিশালই 6 জন এই ক্যাটাগরির ক্রিকেটারকে নিয়ে নিয়েছে। এই দল চ্যাম্পিয়ন হবে না তো কোন দল চ্যাম্পিয়ন হবে? এই দলের ক্যাপ্টেন তামিম ইকবাল তিনি আজকে প্রেস কনফারেন্সে এসে তিনি বলছিলেন যে এই দলটার সবকিছু তিনি করেছেন, বিদেশি ক্রিকেটার কখন আসবেন, কে যাবেন, টিম কম্বিনেশনটা কি হবে, ওনারের কাছ থেকে সেই সাপোর্টটা তিনি পাচ্ছেন, কিন্তু মোটামুটি তিনি শোটা রান করছিলেন। এবং এই ফরচুন বরিশাল যেইভাবে পরিচালিত হয়, তাদের মালিক মিজানুর রহমান তিনি তো টাইম এন্ড অ্যাগেন বলছেন যে এটা আসলে তামিম ইকবালেরই টিম। সো তামিমের মতো একজন লিডার যখন থাকেন এবং তিনি যখন টিমটাকে অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড এইরকম ভাবে পরিচালনা করেন, সেই দল চ্যাম্পিয়ন হবে না তো
কোন দল চ্যাম্পিয়ন হবে? তামিম আজকে প্রেস কনফারেন্সে বলছিলেন যে ক্রেডিট দিচ্ছিলেন মালিকের, তাদের এই মালিক মিজানুর রহমান, ডেফিনেটলি তার হিউজ ক্রেডিট রয়েছে। আমরা এবারে বিপিএলেই দেখছি যে কি সব মালিক এসেছেন, তারা বিপিএলটাকে কোথায় মানটা নামিয়ে নিয়ে এসেছেন, অথচ এই মালিক মিজানুর রহমানের ক্রিকেটের প্রতি এমন তার ভালোবাসার জায়গাটা, বরিশালকে পরপর 2টা সিজনে চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তার ওই সাপোর্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকে দল জিতে যাওয়ার পর পুরো পরিবার সহ তার যে উল্লাসটা, সবাই মিলে যে চোখের পানি যে বেড়েছে, তাতে ভাই বোঝা গেছে যে এই দলটার প্রতি বা এই বিপিএল এর প্রতি, ফরচুন বরিশালের প্রতি তার আবেগ কতটা, কতটা সর্বস্ব দিয়ে তিনি আসলে এই দলটার সঙ্গে আছেন। শুধুমাত্র একজন মালিক হিসাবে নয়, তথাকথিত মালিক হিসাবে নয়, এই দলটার পরম একজন শুভাকাঙ্ক্ষী এবং ভীষণ রকম একজন পার্ট হিসাবে তিনি আছেন। ফলে এই ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হবে না তো কোন বরিশাল চ্যাম্পিয়ন হবে? ধরেন যেই দলটায় তারা তৈরি করেছেন, তামিম ইকবাল, মুশফিকুর রহিমের একটা ক্রেডিট তামিম দিচ্ছিলেন যে মুশফিকও এইখানটাতে খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছেন। সো এইখানটাতে তার দীর্ঘদিনের বন্ধুকে যে মানে মাঠে তিনি যে সহায়তাটা তার কাছ থেকে পাচ্ছিলেন, সেইটাও এসে যখন অকপটে বলতে পারেন, পুরো টিমের বন্ডিংটা কি সেটা তো বোঝাই যায়। তো এই দল চ্যাম্পিয়ন হবে না তো কোন দল চ্যাম্পিয়ন হবে? তামিম আজকের এই ট্রফি নেওয়ার সময় এগিয়ে দিয়েছেন তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন, শান্তদের। যেই তাওহিদ হৃদয় এর আগে 3টা বিপিএল ফাইনাল গেলে 3টাই হেরেছে, শান্ত হচ্ছে গিয়ে এবার বিপিএল খুব বেশি ম্যাচই তিনি 11-এ খেলার সুযোগই পাননি, কিন্তু তাদেরকে পুরো টিমের একটা পার্ট হিসাবে ভাবা এবং ওই ক্যাপ্টেনের উদারতা বা পুরো টিমের যে মানসিকতার একটা প্রতিফলন ওইখানটাতে দেখা গিয়েছে যখন ট্রফি নেওয়ার জন্য তাওহিদ হৃদয়, নাজমুল, শান্তদের এগিয়ে দিয়েছেন ক্যাপ্টেন তামিম ইকবাল। তো এই দল চ্যাম্পিয়ন হবেন না তো কোন দল চ্যাম্পিয়ন হবে? দেখুন, বিপিএল এ এক সময় অনেক জাঁকজমকপূর্ণ ছিল, এক সময় এইখানটাতে অনেক ভালো ভালো বিদেশি ক্রিকেটার আসতো। ইভেন আপনি যদি বিপিএল পরিচালনা করি ফ্র্যাঞ্চাইজি গুলোর কথা বলেন, মালিকদের কথা বলেন, সেইখানটাতেও অনেক বেশি পেশাদারিত্বের জায়গাটা ছিল। ফলে ওই দলগুলো, সেটা আপনি ঢাকার কথা বলতে পারেন, সেটা আপনি রংপুর রাইডার্সের কথা বলতে পারেন, সেটা আপনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কথা তো অবশ্যই বলতে পারেন, এই লয়াল ফ্যান বেসটা তাদের তৈরি হয়েছিল। কিন্তু গত 2 সিজন ধরে ফরচুন বরিশাল যেভাবে এগিয়ে যাচ্ছে, যেই প্রক্রিয়াতে তারা এটা করছে, তাতে করে মনে হচ্ছে যে মানে কয়েক সিজন ধরে তারা এই চেষ্টার জায়গাটা করছে এবং গত 2 সিজন তারা চ্যাম্পিয়ন হয়েছে, আলটিমেট প্রাইজটা তারা আসলে পেয়ে গিয়েছে। বিপিএল এর নতুন একটা রাজত্বের সূচনা এই ফরচুন বরিশাল করেছে, অমনটা বোধহয় আমরা বলতেই পারি। আজকে প্রেস কনফারেন্সে এসেও যেমন তামিম ইকবাল বলছিলেন যে এইরকম মালিকদের, এইরকম ফ্র্যাঞ্চাইজির বিপিএল এর আসলে ভীষণ রকম দরকার। এবং যেহেতু একটা মানে কি বলে চলে, কোর একটা দল তাদের রয়েছে ফরচুন বরিশালের, সামনেও 3টা সিজনের চুক্তি তো শেষ, তো সামনের সিজন থেকে বিপিএল নতুন সাইকেলটা শুরু হবে। সেইখানটা তো এই বরিশাল, এই মালিকানায়, এই দল নিয়ে মোটামুটি কন্টিনিউ করতে পারলে সত্যি সত্যি তাদের রাজত্বটা আরো স্থায়ী হবে, এইটা হচ্ছে গিয়ে আরো একটু দীর্ঘায়িত হবে বলেই মনে হয়। সো ফরচুন বরিশাল গত সিজনে তারা চ্যাম্পিয়ন হয়েছে, ফাইন, সেই সিজনে তারা ছিল ওয়ান অফ দ্য ফেভারিট, কিন্তু এই সিজনে ফরচুন বরিশাল ছিল দি ফেভারিট। এইবার যদি তারা চ্যাম্পিয়ন না হতো, চ্যাম্পিয়ন তারা নাই হতে পারতো, কিন্তু আমি বলছি যে সেইটা আসলে ক্রিকেটেও একটা অন্যায় হতো। এইবার বরিশালের মতো এই বিপিএল শিরোপাটা অন্য কোনো দল আসলে ডিজার্ভ করে না, এবং সেইখানটাতে ক্যাপ্টেন তামিম ইকবাল, সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে বিদেশি ক্রিকেটাররা, টিম এনভায়রনমেন্ট, টিম ওনার মিজানুর রহমান থেকে শুরু করে টিম কোচ মিজানুর রহমান, বাবুল এবং অন্যান্য যারা রয়েছেন, সবাই মিলে ফরচুন বরিশালকে যেরকম একটা ফ্যামিলি তৈরি করে দিয়েছেন, এবং সেই বৃহত্তর ফ্যামিলির অংশ হিসেবে তাদের সাপোর্ট বেজের যে গর্জন মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এবং আই এম শিওর দেশের বিভিন্ন জায়গায়, এবং অবশ্যই অবশ্যই অতি অবশ্যই বরিশালেও যেই উল্লাসটা তারা করেছেন, ফরচুন বরিশাল এটা ডিজার্ভ করে। ফরচুন বরিশালের চেয়ে বেশি কেউ আসলে এইবারের বিপিএল শিরোপাটা ডিজার্ভ করে না। নিশ্চয়ই আপনারা সবাই আমার সঙ্গে একমতই হবেন, এবং ওই আশাটাই আমরা সবাই করতে পারবো, করতে চাই অ্যাটলিস্ট, বিপিএল এর অন্যান্য ফ্র্যাঞ্চাইজি গুলোও যদি অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড এই ফরচুন বরিশালের মতো হতো, তাহলে বিপিএল এর মানটা আরো অনেক 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 উপরে কি চলে যেত না? বলেন তো দেখি।